নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আজকের ভিডিওটা আমি নর পায়রার ঘর থেকে শুরু করছি। আর গতকাল যেহেতু কোনো ভিডিও আসেনি, একটু শারীরিক অসুস্থতা ছিল, প্রবলেমের জন্য আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এখনো হালকা মতো জ্বর রয়েছে শরীরে, তো সেই কারণে একটু গ্যাপ চলে যাচ্ছে মাঝখানে। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি ডেইলি ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারছি না, বা হাটে যে হাটগুলো আমি ভিজিট করতাম ওই হাটের ভিডিওগুলো এখন একটু কম আসছে শরীরের অসুস্থতার কারণে। এবং তার সাথে একদিনের মধ্যে আমি অনেক কিছু চেঞ্জেস করে ফেলেছি। লফটের মধ্যে অনেকগুলো পায়রাও নিয়ে এসেছি, প্রায় 4 পিস মতো মাদি পায়রাও নিয়ে এসেছি। ওই মাদি পায়রাগুলোকে যদি আপনারা দেখতে চান, পুরোপুরি ডিটেল আমি একটা অন্য ভিডিওতে জানিয়ে দেবো। তো এখন বেশি কথা না বাড়িয়ে এখন কোন পায়রার সাথে কোন পায়রা জোড়া দিলাম লাস্ট ফিনিশিং আপনাদের তো অন্য ভিডিওতেও জানিয়েছিলাম যে বাড়িতে পায়রার সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবো। বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট পায়রাগুলো এবার শখ করে আপনাদের। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার নর পায়রার ঘর। নর পায়রার ঘরে এখন কোনো পায়রাই নেই বর্তমানে। আপনাদের একটু দেখিয়ে দিই, এই জায়গাটা আপনারা একটু দেখলে ফলো করবেন। এই জায়গাটা আমি মালসা দিয়ে দিয়েছি, যেহেতু জাক পায়রা আজকে রাতের মধ্যেই ডিম দিয়ে দেবে, সেই জন্য মালসাটা দিয়ে দিয়েছি। এখানে খড়ফড় যা দেখছেন এখানে কিন্তু মালসাতে ওরা নিজেরাই টেনেছে, আমি এক্সট্রা কোনো খড়ফড় দিইনি, শুধুমাত্র মালসাটা দিয়েছি, আর কিছু দিইনি। ওরা নিজেরা খড় টেনে এখানে জড়ো করেছে এবং রাতের মধ্যে আশা করছি ডিম দিয়ে দেবে। তার সাথে আমার সমস্ত ঘরের মধ্যেই কিন্তু পায়রা থাকে। এখানে যে বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো কিন্তু এখন বর্তমানে নেই, ঠিক আছে? আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা জানেন বাচ্চা পায়রাগুলো এখন কিন্তু নেই। বাচ্চা পায়রাগুলো রয়েছে একদম বাইরে, এই যে এই জায়গাটা দেখুন, বাচ্চা পায়রাগুলো এই যে এইখানে রয়েছে দেখুন। বাচ্চাগুলো আমি একটু বাইরে রেখেছি, মালসাটা নোংরা হয়ে গেছিলো, নোংরাগুলো এই সাইডে ফেলে দিয়ে এখন বাচ্চাগুলোকে একটু বাইরে রেখেছি। এই কালারগুলো দেখুন, এই দেখুন দেখুন দেখুন, দেখেছেন? দেখুন এখনই এই বয়সেই ছোট অবস্থাতেই পায়রার বাচ্চাগুলো আমাকে ঠোকর মারতে চায়। তো এদিকে আমি একটা জিনিস বলে রাখি আপনাদের কাছে, এইখানে যে দুটো বাচ্চা আপনারা দেখলেন, এই বাচ্চাগুলোর মধ্যে একটা জুটি বাচ্চা হবে, একটা নর বাচ্চা হবে, একটা মাদি বাচ্চা হবে, ঠিক আছে? মেল ফিমেল দুটো বাচ্চা হবে। কালারগুলো হুবহু পুরো একদম এর বাবার মতন গেছে। আমি এখন থেকে দেখে বলে দিতে পারি কালারগুলো কিন্তু এর বাবার মধ্যে গেছে। এই যে হুবহু এর বাবার মধ্যে কালারগুলো গেছে। এবার ঝুটি বাচ্চাটা কোনটা হবে আর মেল ফিমেল কোনটা হবে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। ঝুটি বাচ্চা হবে এই যে এটা ঝুটি বাচ্চা হবে, এটা পুরো একদম টাক বাচ্চা হবে। এটা হচ্ছে মেল বাচ্চা হবে, এটা হচ্ছে ফিমেল বাচ্চা হবে, ঠিক আছে? মাদি বাচ্চাটা হবে, এটা হচ্ছে মেল, ওটা হচ্ছে ফিমেল, ঠিক আছে? এটা হচ্ছে ঝুটি বাচ্চা হবে। পুরোপুরি ড্যাম শিওর আমি বলে দিতে পারি আপনাদের কাছে। দেখবেন অন্য ভিডিওতেও দেখাবো আপনাদের কাছে। এই যে মাদি পায়রাটা চলে এসছে, এরই হচ্ছে বাচ্চা। এই পায়রাটারই বাচ্চা হচ্ছে এই দুটো। কিন্তু এখন এর যে বাবা ছিল, এর বাবার মতন গেট আপ এসছে, ঠিক আছে? আমি 100তে 100 গ্যারেন্টি সব আপনার কাছে তুলে ধরতে পারি যে বড় হলে আপনার কাছে দেখাবো কোনটা ঝুটি হচ্ছে কোনটা মেল ফিমেল। আপনাদের কাছে দেখালে আপনারা বিষয়টা তো বুঝতে পারবেন, ঠিক আছে? আর বাদ বাকি যে পায়রাগুলো রয়েছে ওগুলো দেখিয়ে দিচ্ছি আপনার কাছে, কোন পায়রার সাথে কোন পায়রার জোড়া দিয়েছি। কালকে রাতের মধ্যেও কিন্তু আমি জোড়া বসিয়েছিলাম, যেহেতু আমার কাছে একটা এক্সট্রা মাদি ছিল, ডানাগুলো তো খুলে দিয়েছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন। এই যে দেখুন, সব পায়রাগুলো এখানে ছাড়া রয়েছে, আর জাক পায়রাগুলো এখন ছেড়ে রেখেছি, এখন এদেরকে খাবার দেবো। তার সাথে এই যে স্ট্যান্ডিং করছে, এই যে গলাছিটা নটটা দেখছেন, এই গলাছিটা নটটা কিন্তু বিভৎস বাজি। তার সাথে এই যে বাচ্চাগুলো এইখানে রয়েছে, আর পরবন পায়রাটা এই যে এইখানটায় মোয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার ঘোর পায়রাগুলো আবার ঘরে চলে গেছে। আমি ভাবলাম হয়তো বাইরে দিয়ে রয়েছে। এই যে বিস্কুট কালারের সাথে আমি জোড়া দিয়েছি, দেখি একটু গেটটা খুলি তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, ঘরের মধ্যে ঢুকবে দেখবে। তো এবার আপনার কাছে দেখিয়ে দিচ্ছি, এই যে ঘরে ঢুকে গেছে। ভয়ের কারণে সেই জন্য আপনার কাছে দেখাতে পারছিলাম না। এই বিস্কুটটার সাথে এই শ্বেত নটটার আমি জোড়া দিয়েছি। শ্বেত নটটা রয়েছে একদম মাটিতে বাজি, আর তার সাথে এটা হচ্ছে উপরে বাজি, মানে ওই তালগার সমান হাইটে বিস্কুট কালার মাদিটার বাজি রয়েছে। এইটার সাথে এটা পেয়ারিং করেছি আমি। আমার কাছে যেহেতু শ্বেত মাদি নিচে খেলা নেই একদমই, তো যেহেতু কালেকশন করতে পারিনি, সেই কারণে আমি বিস্কুট কালারটার সাথে এখন জোড়া দিয়ে রেখেছি। যেহেতু নটটা অনেকদিন ধরেই আর কি সিঙ্গেল পড়ে রয়েছে, সেই কারণে জোড়া দেওয়ার ব্যবস্থাটা করে রাখলাম, ভালো মনে করলাম। সেই কারণে আমি এই যে বিস্কুট কালার মাদিটার সাথে শ্বেত নটটার আমি জোড়া দিয়ে দিয়েছি। জোড়া হয়ে গেছে পুরোপুরি একদম কনফার্ম, ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমার কোনো চিন্তা নেই। তো বিষয়টা হচ্ছে, আমার কাছে যে নতুন পায়রাগুলো আমি নিয়ে এসেছি 4 পিস মাদি, তার মধ্যে খুবই সুন্দর আমার পছন্দের পায়রা, কালেকশন করা পায়রা রয়েছে। ওই পায়রাগুলো যদি আপনারা দেখতে চান অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। বরংবর্ত ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে আপনাদের দেখিয়ে দেবো, একটু সময় লাগবে এই আর কি। তো বাইরে চলে আসি, বাইরে চলে আসার পরে তো আমি আপনার কাছে শখ করাবো। এই যে জাক পায়রাগুলো বর্তমানে এই ঘর থেকে
থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, নানান ঘর দিকে যাওয়া আসা করছে। আর তার সাথে এই যে গলাছিটা নটটা, এই নটটার জন্য আমি একটা ভালো মাদি খুঁজছি এই গলাছিটা নটটার জন্য, কেননা যে সে পায়রার সাথে জোড়া দেওয়া যাবে না। এই পায়রাটা খুব লং সাইজের এবং তার সাথে খেলাও রয়েছে, মানে উপর থেকে এ নাপতে গেলেই ভয় পায়, আর এত পরিমাণে বাজি এই সাদা গলাছিটা নটটার। ঠিক আছে, সেই কারণে এর জন্য আমি যে কোনো পায়রার সাথে তো পেয়ারিং করতে পারবো না, এর জন্য একটা ভালো মাদি নিয়ে এসে সেম গেট আপে নিয়ে এসে জোড়া দিতে হবে, বিয়ে দিয়ে তারপরে এখানকার আধার কার্ড প্যান কার্ড বার করে এখানকার বাসিন্দা করে দিতে হবে। মেন কথা হচ্ছে এটাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পায়রাগুলো পুরো সুস্থ আছে। আর দরজা তো এখন পর্যন্ত লাগাতে পারিনি, যদি বা দরজা লাগিয়ে দিই। আর আমাদের ইন্ডিয়ান পিজন্স লাভার ফ্যামিলিতেও অনেক ফ্যামিলি মেম্বার্সই আছেন যে জানতে চান যে এখানে কত টাকা খরচা পড়লো আমার লকটা তৈরি করতে। এখনও কিন্তু আমি প্রপার হিসাব করিনি, আমার কিন্তু খরচা একের পর এক হতেই চলেছে। যখন পুরোপুরি আমার হিসাব হয়ে যাবে, এখনও কিন্তু দরজার কাজটা বাকি আছে, সেই কারণে আমি এখন আপনাদের কাছে কিছু বলতে পারবো না। প্রপারলি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো অন্য একটি ভিডিওতে, আপনারা নোট করে রাখবেন পুরোপুরি সব কত কী খরচা পড়লো, কোথায় কী খরচা পড়ছে, কত টাকা খরচা হতে পারে। আপনারা যদি এরকমভাবে বানান, বিভিন্ন রকমভাবে তো আপনারা লফটের সাইজ অনুযায়ী তো বানাবেন, কত ফুট বাই কত ফুট বা টিনের কীরকম অ্যাঙ্গেল ট্যাঙ্গেলে কীরকম খরচা পড়ে অন্য ভিডিওতে জানিয়ে দেবো, ওই নিয়ে চিন্তা করবেন না, আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো বাচ্চাগুলোকে আমি এখন এইখানে যে রেখেছি, যেহেতু বাচ্চাগুলোকে আমি এখন ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো, বেশি লেট করবো না, কেননা অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে। আর আপনাদের তো দেখিয়ে দিলাম বাচ্চাগুলোর কন্ডিশন, আস্তে আস্তে লোম গজানো শুরু হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যেই ব্যাস ঘর দিয়ে বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া করা শিখে যাবে। তো এইখানে পরবন পায়রাটা রয়েছে, নোংরাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তো বাচ্চাগুলোকে এখন ঘরের ভেতরে রেখে আসি, বেশি লেট করবো না। এর মাদিটা এই যে দেখেছেন, মাদিটা খাবার দাবার খেয়ে বাচ্চাগুলোকে খাবার খাওয়াতে এসে দেখছে নেই, চুপচাপ ওখানে দাঁড়িয়েছে। মাদিটা প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ, আমি আগে রেখে দিই তারপরে আপনাদের সাথে কথা বলছি। মাদিটার রগরটা দেখবেন এবার, মাদিটার রগরটা দেখবেন এবার কিরকম অ্যাগ্রেসিভ দেখবেন। দেখুন দেখুন দেখুন, এই যে আস্তে করে দিয়ে দিলাম, এই দেখুন ঠোকর মারছে আমাকে, কিরকম পরিমাণে ঠোকর মারে। আর প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে, এই পায়রার ঘরে আসলেই এত ধুলো ওড়ে না, মানে নোংরা টোংরা ওড়ে যখন ডানা ঝাপটায়, সেই জন্য আসতে ইচ্ছা করে না, কম আসতে ইচ্ছা করে। না হলে আবার ঘরে গিয়ে স্নান করতে হবে, আবার ফ্রেশ হতে হবে, প্রচণ্ড পরিমাণে ওই খুশকি নোংরা এগুলো তো আছেই, পায়রা বুঝতে গেলে এগুলো করতেই হবে আর কি। যাই হোক, তো এই যে দেখুন বিস্কুট কালারের সাথে শ্বেত নটটা সামনে রয়েছে, আশা করছি মস্তি করার বা ব্রিডিং করার মুডে চলে আসবে 2-1 দিনের মধ্যে। আমি সর্ষে দিলেই ঠিক হয়ে যাবে, মস্তি করবে, ডিম দেবে, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন যেমন বলেছিলাম জোড়া নিয়ে নিয়েছে। ঠিক আছে, কালকে রাতে আমি জোড়া দিয়েছি, এই পেয়ারটা দিয়েছি। আর এই সামনে যে সবুজ নটটা দেখছেন, এর জন্য একটা মাদি আছে, অনেকগুলো মাদি কালেক্ট করে নিয়ে এসেছি। তো ভালো ভালো কালার চয়েস করা মাদি আছে, জোড়া দেবো আর আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। ঠিক আছে, এবার হবে পায়রা দেখানো শুরু আপনাদের কাছে। এই তো শুরু, এটা তো ট্রেলার, এখন অনেক কিছু বাকি আছে। ঘর তো দেখেছেন আপনারা কত বড় ঘর, সেরকম ঘর অনুযায়ী ভালো ভালো তো পায়রা আনতে হবে। অনেক পায়রার সংখ্যা বাড়বে, ডিম বাচ্চা করবো, আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। আপনারা আসবেন মাঝে মধ্যে ঘুরতে, কোনো অসুবিধা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আজকের এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন, কেননা খুব ইন্টারেস্টিং এবং তথ্যমূলক ভিডিও আপনাদের কাছে আসতে চলেছে। চাইলে ভিডিওটি আপনারা নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন, সাথে অবশ্যই একটা লাইক করবেন যদি আপনি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার 4 পিস মাদি এনেছি, দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক করে রাখুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে আপনাদের শুধুমাত্র ভিডিও করে দেখানোর ক্ষেত্রে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।